তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর তথ্য অনুযায়ী বিগত ৫ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একবারও অর্জন করা সম্ভব হয়নি। এমনকি সবশেষ ২০২৫-২৬ অর্থ বছরে ৪৪.৪৯ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৩৮.৭০ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবন্ধকতা কেন সৃষ্টি করবে? এই কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাই। আমরা যদি নতুন মার্কেটে ঢুকতে চাই, নতুন একটা ফ্যাশনেবল আইটেম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচএস কোডের জটিলতাটা বেশি দেখা যায়। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত ৫০ বিলিয়ন মার্কিন ডলার। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রচলিত বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে ৭.৭৪ বিলিয়ন ইইউভুক্ত ২৭টি দেশে ১৯ বিলিয়ন, যুক্তরাজ্যে ৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। এর বাইরে অপ্রচলিত বাজারগুলিতে ৬.১৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো, তা বিগত বছরের তুলনায় কিছুটা কম ছিল। আমার আপগ্রেড করার জন্য আমার মতো ফ্যাক্টরিকে $1 মিলিয়ন লাগছে। তো $1 মিলিয়ন লো ইন্টারেস্টে যদি আমি না পাই, আমি ১২-১৪% ইন্টারেস্টে তো লোন নিয়ে আমি আপগ্রেড করব না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দায় আমদানিকারক দেশগুলোতে তৈরি পোশাকের চাহিদা কমছে। অল্প কিছু অর্ডার মিলছে, সেখানেও আছে মূল্য ছাড়ের চাপ। এমনকি ক্রেতাদের নানা সুযোগ সুবিধা বাড়িয়ে প্রতিবেশী দেশ ক্রয় দোষগুলো নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। এক্সপোর্ট করতে গিয়ে দি প্রাইস অফ দিস প্রোডাক্ট যে এখানে আমাদের নেগোশিয়েট করতে হচ্ছে, সেই নেগোসিয়েশনটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না, বাট আমাদের পার্শ্ববর্তী দেশে কেমনে হচ্ছে। তৈরি পোশাক খাতের কাঁচামালের অধিকাংশ যেমন চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়, তেমনি রপ্তানিযোগ্য পণ্য জাহাজীকরণ হয় চট্টগ্রাম বন্দর দিয়েই। সেই সাথে আমদানি রপ্তানির শুল্ক কারণে নিয়োজিত চট্টগ্রাম কাস্টমস হাউস বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টমস হাউস রয়েছে নানামুখী জটিলতার তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা অর্জনে। এসব সংকট লাগবে সরকার দ্রুত পদক্ষেপ চাই বিজিএমইএ। কাস্টমের বিষয়গুলো যেন স্মুথ ওয়েতে যেন আমাদের দ্রুত আমরা মালামাল আমদানির ক্ষেত্রে খালাস করতে পারি এবং রপ্তানির ক্ষেত্রে যেন আমরা দ্রুত শিপমেন্ট করতে পারি, এই বিষয়গুলো দাবি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। বিশ্বের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম।